আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শৌমিস ডেলিকেসি। আজকে আপনাদের করে দেখাবো আমড়ার মোরব্বা। আমড়ার মোরব্বা তৈরি করার জন্য আমি 8টি আমড়া খুব ভালোভাবে খোসা ফেলে নিব। খেয়াল রাখতে হবে উপরে যেন একটুও সবুজ অংশ না থাকে। আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। আমড়াগুলো কেচে নিয়েছি। এখন এগুলোকে আমি 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব। আর এই 6 ঘন্টা সময়ের মধ্যে আমি 2 ঘন্টা পর পর 3 বার পানি পরিবর্তন করে দিব, যাতে টক ভাবটা চলে যায়। 6 ঘন্টা পর আমড়াগুলোকে ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিব। এখন আমি আমড়াগুলোকে ফুটন্ত পানিতে 5 মিনিট সেদ্ধ করে নিব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। আমড়াগুলো চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, আমি আবারও 3 মিনিট ঢেকে সিদ্ধ করে নিব। তিন মিনিট পর আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো পানি ঝরিয়ে নিব। আমড়ার মোরব্বা তৈরির জন্য এখন আমি একটি হাঁড়িতে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। 3 কাপ পানির সাথে আমি এখানে 400 গ্রাম চিনি অ্যাড করব। সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 ইঞ্চি দারচিনি, 4-5টি এলাচ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গিয়ে যখন শিরাটা ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিব। চিনির শিরাটা ফুটে গিয়েছে, এখন আমি এর মধ্যে সিদ্ধ করা আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো শিরাসহ আমি 10 মিনিট জাল করে নিব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে আমি আবারও আমড়াগুলোকে জাল করব মিডিয়াম আঁচে। এইভাবে আমি 3 থেকে 4 বার করব। শিরাটা পাতলাই থাকবে, ঘন হবে না। 4 বার জাল করার পর আমরা খাওয়ার উপযোগী হবে। 4 বার জাল করার পর আমড়ার মোরব্বা তৈরি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।